আসসালামু আলাইকুম, আমি রাফি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো, আজকে আমরা মূলত এলিমেন্টের উইজেট বানানো শিখবো, মানে বেসিক যেটা সেটা দেখবো। তো সবার আগে আমি যদি এলিমেন্টরে যাই, গিয়ে এখানে যদি কম্পোনেন্ট উইজেটে ক্লিক করি, এখানে সুন্দর করে ডকুমেন্টেশন দেওয়া আছে আপনি কোনটা দিয়ে কাজ করবেন। তো সুন্দর করে দেওয়া আছে, যেমন ওই যে স্ট্রাকচার, ওই যে ডাটা, এগুলা একটু দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো এখানে যদি আমি সিম্পলে যাই, সিম্পল এক্সাম্পল, এখানে দেখেন কি করছে। এখানে দেখেন এলিমেন্টের ও ও ই এম পেড উইজেট, এরপরে এর মধ্যে হচ্ছে উইজেট, আর এর মধ্যে হচ্ছে উইজেটের ফাইল। আর এটা হলো মেইন, মানে আপনারা যে আমাদের যেরকম যে থিম ডেভেলপমেন্টের ফাংশন ডট পিএইচপি যেরকম থাকে না, এটা এরকম আর কি, মানে মেইন ফাইল এটা। তো এখানে দেখেন মেইন ফাইলে কি করছে ওরা। তো এখানে প্লাগ ইন নেম এলিমেন্টের হবে ওই যে ডিসক্রিপশন, এইটাই প্লাগ ইন ইউআরআই এইটাই দিল। তো আমরা এক কাজ করি, এখানে প্লাগ ইনে আসলাম। প্লাগ ইনে এসে ওরা যেভাবে বলছে আগে ওভাবে দেখি কাজ হয় কিনা। এখানে বলছে এলিমেন্টের ওভাবে উইজেট। তো এক কাজ করি, এখানে আমি একটা ফোল্ডার বানাই। আচ্ছা, এটা কোথায় আসতে হবে আমি বলি। ধরেন এটা আমার, এই থিমের নাম আমার লেসন। তো ধরেন আমি অ্যাপে ক্লিক করলাম, পরে পাবলিকে যাবেন, পরে ডাব্লিউপি কন্টেন্ট, পরে প্লাগ ইনে যাবেন, যেহেতু আমরা প্লাগ ইন দিয়ে কাজ করবো আর কি। তো এখানে জাস্ট যে নিউ একটা ফোল্ডার খুলবেন। কি ফোল্ডার খুললে ভালো হয়, ধরেন এলিমেন্টর এলিমেন্টর মেন্টর প্রো দি প্রো দিলে হয়। আচ্ছা, দিই একটা নাম দিলে হলো, আপনারা যে কোনো নাম দিতে পারেন। তারপর কি করছে দেখেন, এখানে উইজেট নিছে, উইজেট ফোল্ডার বানাইছে। তো সেম ভাবে আমিও যদি বানাই, উইজেট ফোল্ডার বানাই, এখানে উইজেট বানাইলাম। এখানে সেম ভাবে ফাইল দেওয়ার পরে দেখতেছি, আর এখানে এলিমেন্টের হবে উইজেট পিভি। তো মূলত এখানে আমি আহ কারণ একটা ফাইল বানাবো, এটা ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে দিই, পিএইচপি দিলাম। এর মধ্যে কি করছে, আর কিছু করে নেই। আচ্ছা, আমি তার আগে আমি একটা কাজ করি, সেটা হলো এখানে আমি অ্যাসেট একটা ফোল্ডার আগে থেকে বানিয়ে রাখি, অ্যাসেট। তো এখানে বানাইলাম, আর উইজেটের ভিতরে আমি মূলত, মানে উইজেট যেটা বানাবো সেগুলো রাখার জন্য আর কি। তো উইজেটের ভিতরে একটা সিএসএস ফোল্ডার বানাই, কারণ উইজেটে যত রকমের সিএসএস এটাতে রাখবো আর কি, মানে শুধু উইজেটে সিএসএস আর কি। তো এখানে রাখলাম, আর এখানে মনে করেন অ্যাসেটের ভিতরে আমরা নর্মালি জানি আমরা কি করি, সিএসএস দিব, তারপর ফোল্ডার আরেকটা খুলবো, জিএসএস খুলবো, শেষ। এটা মানে মানে রেডি করে রাখতেছি। তো এখানে জাস্ট আমি সিএসএস দিলাম। তো এখন আসলো প্লাগ ইন ফাইল। এখন প্লাগ ইন আপনি কি নামে দিবেন, তো চলেন এটা করে ফেলি। তো প্লাগ ইন আমি মূলত ওদের যেটা আছে ওইটাই নেই, এটা নিলাম। নেওয়ার পর এখানে ফাইল করলাম, দিলাম, সেভ দিলাম। তো আমি এই ফোল্ডারটা ওপেন করবো আর কি, সিএমডি কোড। তো এটা খোলা হলো, ওইটা দুইটা আছে না, একটা রিমুভ করে দিব। তো এখানে দেখেন আমার অলরেডি এটা এরকম আছে। তো আমি এই ফোল্ডার ভিতরে কাজ করব। ধরেন এই যে ফোল্ডারটা, ধরেন এখানে যদি জাস্ট আমি পিএইচপি দিলাম, এটা যে পিএইচপি শেষ না করলে হয়, কারণ শুরু করলেই হইলো, আর ই করা লাগে না। তারপরও শেষ করে রাখলে ভালো হয়। তো এখানে দেখেন ফার্স্টে কি আসলো, প্লাগ ইন নেম, তারপর ডেসক্রিপশন। আমরা মূলত যে যদি এটা যদি দেখি, প্লাগ ইন
plugin theme WordPress সার্চ দেই WordPress theme directory creating the theme there may be plugin না এখানে নেক্সটে যাই what is plugin basic plugin consider plugin এখানে যে প্লাগইন আপনি কোন মানে কোথায় করবেন নাকি এটা দেখাইছে আর প্লাগইন এখানে দেখেন প্লাগইনে হেডার রিকোয়ারমেন্টসে গেলে এখানে দেখেন মিনিমাম ফিল্ডস মানে এট এ মিনিমাম হেডার রিকোয়ারমেন্ট মাস্ট কন্টেইন দ্য প্লাগইন নেম মানে যে থাকতেই হবে তো দেখি এটা আমি দেই সমস্যা নাই তো দিলাম এখানে ধরেন কি কি আছে এখানে প্লাগইন নেম তো সেম ভাবে আমি এটা নেই নিয়ে এখানে দিলাম তো এখানে ধরেন এলিমেন্টর মানে এটা আপনার মেন মূলত নামটা কি এটা দেওয়ার জন্য আর কি এলিমেন্টর প্রো দিলাম তারপরে কি কি আছে আর কিছু নেই আচ্ছা আমি এক কাজ করি এখানে যদি প্লাগইনে আসি আচ্ছা প্লাগইন নাই সমস্যা নাই এখানে আমি আগে থেকে এক কাজ করি সেটা হলো এলিমেন্টরটা আগে ইনস্টল করে রাখি আচ্ছা লোডিং হতে থাকুক তো এখানে দেখেন প্লাগইন নেম প্লাগইন ইউআরআই ডেসক্রিপশন ভার্সন রিকোয়ার্ড অ্যাট লিস্ট মানে এগুলো সুন্দর করে দেওয়া আছে দেখেন এখানে যদি নিচে আসেন মানে এই হেডার রিকোয়ারমেন্টসে গেলে আপনি অনেক সুন্দর পাবেন তো চলেন আমরা নিজের করে ফেলি আচ্ছা এইটা ইনস্টল দেই এটা ইনস্টল হতে থাকুক তো এখানে দেখেন প্লাগইন ইউআরআই আছে ডেসক্রিপশন আছে মানে এগুলা দেখেন সুন্দর করে দেওয়াই আছে তো আমি আপাতত এগুলা দেখতেছি না ধরেন এইতে এখান থেকে কপি করে জাস্ট না এখান থেকে না জাস্ট আমি এতটুকু কপি করলাম কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম এখানে এরকম থাকলো আর টেক্সট ডোমেন আছে টেক্সট ডোমেন এটা আমি ধরেন এলিমেন্টর প্রো দিলাম সরি প্রো দিলাম আর এখানে দেখেন কি বলছে যদি অ্যাবসলিউট পাথ যদি ঠিক থাকে তাহলে এটা মানে যদি ঠিক না থাকে মানে পাথ যদি ঠিক না থাকে তাহলে এটা রিটার্ন করবে জিনিসটা এরকম এটা বলেছে তো এটা ধরেন এটাও নিয়ে নিই তো ইফ not defined দিলাম abs পাথ এটার মানে হলো অ্যাবসলিউট পাথ তো সরি তো এখান ধরেন এক্সিট দিলাম এক্সিট দেখি হ্যাঁ হয়েছে মানে এদের কাজ হলো এটা আর আপনারা একটু দেখে নিন তো এখানে প্লাগইন অ্যাক্টিভেট করি আমি আপাতত সেট আপ করবো না but it not now সরি এখানে না প্লাগইনে আসি
তো এখানে এরকম আসলো, সমস্যা নাই। তো তো এটা নিলাম, এখানে নেওয়ার পর দেখি আমার একটা জিনিস বলেছে, সেটা হলো আমি এই ফোল্ডার এই ফাইলে হবে না, কারণ এটা তো আমার উইজেটের ফাইল, তাই না? তো এটা এই ফাইলে হবে না, এটা হবে ইনডিক্স মানে মেইন ফাইলে হবে। তো এটা দিলাম, সেভ সেভ দিলাম। তো এখানে যদি আমি একটা রিলোড দেই, দেখি কি হয়। দেখেন যে এলিমেন্টের প্রো নামে একটা প্লাগইন আসছে, দেখছেন? তো এখানে দেখেন রিকোয়ার অল এলিমেন্টের ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। তো এটা যদি আমি অ্যাক্টিভেট করি, প্লাগইন কুড নট বি অ্যাক্টিভেট বিকজ ইটস ট্রিগার ফাটাল এরর। আচ্ছা, সমস্যা নাই, এটা দেখতেছি, এটা ফাটাল এরর দেখাইতেছে। তো আমার এখানে সমস্যা আছে যার কারণে এরকম দেখাইতেছে, তো সমস্যা নাই। তো এখানে দেখেন রেজিস্টার হবে উইজেট, তো এটা আমি নিয়ে নিই। এটা এখানে কি কি করতেছে আমি দেখাইতেছি, সমস্যা নাই। তো এখানে আমি দিলাম, এটা দিলাম। এখানে দেখেন ইরর আছে, সমস্যা নেই, এটা ইরর ফিক্স করব পরবর্তী ভিডিওতে। তো এখানে দেখেন উইজেট উইজেট, দেখি এই নামই তো আছে। হ্যাঁ, এই নামে হবে না, মানে আপনি যে কি ফাইলের নাম খুললেন ওই ফাইলে দিতে হবে। তো এখন যদি দেখি কি হয়, অ্যাক্টিভেট, তারপর একই সমস্যা দেয়, সমস্যা নাই। এখানে মূলত প্লাগইনের ফাটাল এরর শো করতেছে। তো আমার এখানে অ্যাবসলিউট পাথটা এখানে কোটেশন, সিঙ্গেল কোটেশন হবে। আচ্ছা, এটা কপি করি, কপি করে জাস্ট এখানে দিয়ে দিই। এখন যদি রিলোড দেই, অ্যাক্টিভেট করি, দেখেন এখন কিন্তু প্লাগইন অ্যাক্টিভেট হয়েছে, দেখছেন? এটা ইচ্ছা করলে আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, অ্যাক্টিভেট করতে পারবেন, দেখছেন? তো এইভাবে আপনার মূলত আপনি প্লাগইনে একটা বেসিক সেটআপ যেটা এলিমেন্টরে, তো এটা এতটুকু এইভাবে করলে আপনারা ইজিলি করতে পারবেন। তো এখানে আমার মূলত আপনার এখানে যে সিঙ্গেল কোটেশনে ছিল না, যার কারণে আমার ওই ইররটা দেখাইতেছিল। তো আশা করি আপনারা সবাই এতটুকু বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।